জীবন হলো। হ্যাঁ, চল পরের দিন একটু গ্রাম থেকে ঘুরে আসি, বুক করে একটু শ্বাস নিতে পারবি। এই রিক্সাওয়ালা ভাই, এই যে ডান দিকে যান, ডান দিকে ডান দিকে ডান দিকে যান। দেখ দাদু ভাই, দেখ কোথাও একটু বুক ভরে শ্বাস নেওয়ার জায়গা নেই। চল। এই যে দেখ, এই যে ট্যানারি, এই যে ময়লা আবর্জনা দেখতেছিস না, সব এই ট্যানারির। আগে এই ট্যানারি ঢাকার হাজারীবাগে ছিল, এখন নিয়ে আসছে গ্রামে। লাভটা কি হলো? এই যে নদীতে এই সমস্ত আবর্জনা বর্জ্য নদী থেকে পড়ে। এই নদীতে আগে কত গোসল করছি, সাঁতার কাটছি, কত মাছ ছিল, এখন কিছুই করা যায় না, কিচ্ছু নেই। তো এইখানে আমাদের খেলার মাঠ ছিল, ভাবা যায়। আর এখন ঢাকার মতো সব জায়গায় কংক্রিটের জঙ্গল। এই উন্নয়নকে আমরা চেয়েছিলাম। এই যে প্রকৃতিকে ধ্বংস করে যে উন্নয়ন, এই উন্নয়ন থেকে কি আমাদের কোনো মুক্তি নাই? ৭১-এর বিজয়ের পর আমরা পারলাম না দেশটাকে পরিকল্পিতভাবে সাজাতে। আর এই যে ২০২৪-এর ছাত্র জনতার বিজয়ের হাত ধরে যে আমরা আর একটা সুযোগ পেলাম, এই সুযোগও কি আমরা হেলায় হারাবো? না দাদা ভাই, আমরা জেনজি, হাজারো শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। নেভার গিভ আপ দাদা ভাই। মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মন্দির সোপানতলে। আবাসনে সরকারের একমাত্র সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন BHBFC ইসলামী উন্নয়ন ব্যাংক ISDBর অর্থায়নে রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রাণ পরিবেশ রক্ষা করে সাশ্রয়ী বাড়ি নির্মাণে সারা দেশে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে সরকারের এই উদ্যোগ। ফলে গ্রামেও বহুতল ভবন নির্মাণ করে একই পরিমাণ জমিতে অনেক বেশি মানুষের আবাসনের ব্যবস্থা হতে পারে। এতে করে উন্নত ও মানসম্মত আবাসনের পাশাপাশি কৃষি জমি রক্ষা পাবে। ২০১৮ সালের ১ জুলাই থেকে শুরু হয়ে ৪ বছর মেয়াদী প্রকল্পের প্রথম মেয়াদ সফলভাবে শেষ হয়েছে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট মেট্রোপলিটন এলাকা বাদে সারা দেশের জেলা, উপজেলা এবং গ্রোথ সেন্টারে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য ৯২৮ কোটি টাকা বিনিয়োগ করেছে। মাত্র ৭ থেকে ৮ শতাংশ সুদে ৬৪,২৯০ জন ১,১৬১টি বাড়ি নির্মাণ করেছেন। গর্ব করার মতো ব্যাপার হলো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এই প্রকল্পটি ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অ্যাসেসমেন্ট অ্যান্ড সাপোর্ট রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ স্কোর পাওয়ায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। IDB বাংলাদেশ সরকারকে আলাদা করে ধন্যবাদও জানিয়েছে। আশার কথা হলো ৩৩ কোটি ইউরোর সমান প্রায় ৪,৫০০ কোটি টাকা ব্যয় ধরে রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন শুরু হয়ে গেছে। এখানে ISDB দিচ্ছে ৩,৫০০ কোটি টাকা, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বিনিয়োগ ৭৩ কোটি টাকা, আর উপকারভোগীদের অংশগ্রহণ ৭৭৭ কোটি টাকা। জুলাই থেকে ২০২৯ সাল মেয়াদী প্রকল্পটি শেষ হওয়ার পর কমপক্ষে ৭০,৬৩২ জন মানুষ সরাসরি উপকারভোগী হবেন। ১৯৮৯টি বাড়ি নির্মিত হবে, এর মধ্যে বড় একটা অংশ হবে পরিবেশ বান্ধব এবং জলবায়ু সহনশীল। ইউনিট হিসাব করলে এটা হবে কমপক্ষে ১৭,৬৫৮টি। ধারণা করা হচ্ছে এই প্রকল্পের ফলে ২২৫ হেক্টর কৃষি জমি রক্ষা পাবে আর কার্বন নিঃসরণ হ্রাস হবে ১৫,০৩৮ টন।
দাদু বলেছিলাম না? নেভার গিভ আপ। দেখো, প্ল্যান করে করলে সব কিছু কত সুন্দর হয়। তাই যেন হয়। ওই যে কি যেন বলছিলা, ওই যে জেনজি, জেনজি, আমরা যা পারি নাই তোমরা তা করে দেখিয়ে দিয়েছে। আমি জানি তোমরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে।